তোমরা যারা ইংরেজিতে অনার্স নিয়ে পড়বে ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদেরকে বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে যে ইংলিশ অনার্স পড়লে তোমাদের কি কি উপকার হবে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে তোমরা যদি ইংলিশ অনার্স পড়ো তোমরা অনর্গল গড়গড় করে ইংরেজিতে কথা বলতে পারবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। ইংরেজি অনার্স মানে হচ্ছে ইংলিশ লিটারেচার। লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে। নতুন ইংরেজি অনার্সের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমাকে বুঝতে হবে যে তোমাকে কি কি পড়তে হবে। সেটা তোমাকে যে অ্যানসিয়েন্ট ইংলিশ যে হিস্ট্রি আছে সেটা তোমাকে পড়তে হবে, অর্থাৎ যেমন তোমার রামায়ণ মহাভারত, তোমরা যেমন ইন্ডিয়ান যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো তোমাকে ইংরেজিতে পড়তে হবে। যেমন রামায়ণ আছে, মহাভারত আছে, এরকম তোমাকে পড়তে হবে। এছাড়া তুমি যেমন ক্লাস 12-এ পড়েছিলে, যেমন তুমি নাটক পড়েছো, ওই রকম তোমাকে বেশ অনেকগুলো নাটক পড়তে হবে, কবিতা পড়তে হবে। আমেরিকান লিটারেচার আছে, ইন্ডিয়ান লিটারেচার আছে, ব্রিটিশ লিটারেচার আছে, এরকম লিটারেচার তোমাকে পড়তে হবে, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাকে পড়তে হবে। সেখানে রোমান্টিক পিরিয়ড আছে, জ্যাকোবিয়ান পিরিয়ড আছে, তারপর তোমার প্রি রোমান্টিক পিরিয়ড আছে, ভিক্টোরিয়ান এজ আছে, মডার্ন এজ আছে। এইরকম এজ ভাগ করে সেই এজের যে দৃশ্যপটটা কেমন ছিল, সেই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল, তোমাকে সেটা পড়তে হবে। এবং সেটার উপর ডিপেন্ড করে তোমাকে বিভিন্ন কবিতা পড়তে হবে, গল্প পড়তে হবে, উপন্যাস পড়তে হবে। তারপর তোমাকে এপিক তো মহাকাব্য তোমাকে পড়তেই হচ্ছে। আর গ্রামার বলতে টোটালি কোনো গ্রামার ইংরেজিতে থাকে না। তাই যারা ইংরেজি অনার্স নিয়ে পড়বে ভাবছো তারা ধারণা একদম ধরে রাখো, তোমাদেরকে ইংরেজি গ্রামার কিচ্ছু শেখানো হবে না, জাস্ট তোমাদেরকে লিটারেচার পড়তে হবে। যদি ইফ ইউ হ্যাভ দ্য কি বলবো, তোমার যদি মনের মধ্যে যদি ইংরেজি শেখার পিছনে ভীষণ আগ্রহ থাকে, ইগারনেস থাকে, উৎসাহ থাকে, যে ইউ লাভ টু রিড ইংলিশ, যদি তুমি ইংরেজি পড়তে ভালোবাসো, ইংরেজি গল্প পড়তে ভালোবাসো, দেন তুমি ইংরেজি অনার্স নিয়ে পড়তে পারো। এটাতে তোমার খুব ভালো হবে। নচেত তুমি ইংরেজি অনার্স নিয়ে পড়লে তোমাকে হয়তো কেউ বলছে যে দেখ ওই ছেলেটা ইংরেজি অনার্স নিয়ে পড়ছে, হয়তো তোমাকে নিয়ে কেউ গর্ব করে বলছে জানো আমার অমুক ইংরেজি নিয়ে পড়ছে, এটাতে তার হয়তো সে হয়তো গর্ব করে বলবে, কিন্তু ভেতরটা ফাটবে কিন্তু তোমার। সুতরাং তোমাকে বুঝতে হবে ইংরেজি অনার্স মানে কিন্তু গর্ব করে ইংরেজি বলা নয়। তাই যারা ইংরেজি অনার্স, যাদের ইংরেজি পড়ার প্রতি ভালো লাগা আছে, যে আমি 12-এ ইংরেজি পড়লাম, অনেক কিছু জানলাম, এরকম আরো ইন্টারেস্টিং জিনিস আমার খুব ভালো লাগছে পড়তে, আমি আরো ইন্টারেস্টিং জিনিস জানতে চাই, তারা অবশ্যই ইংরেজি অনার্স নিতে পারো। ইংরেজি অনার্স নিলে তোমাকে লিটারেচার পড়তে হবে, কবিতা গল্প, এরকম অনেকগুলো কবিতা গল্প থাকবে। সেখানে তোমাদের শর্ট প্রশ্ন থাকবে এবং তোমাদের 5 মার্কের প্রশ্ন বলো এবং 10 মার্কের তোমাদের কিন্তু প্রশ্ন, বড় বড় প্রশ্ন লিখতে হবে। ওকে, এরকম তোমরা যেরকম এমসিকিউ দিয়েছো এরকম তোমাদের এমসিকিউ থাকবে না এবং কোনো গ্রামার থাকবে না। যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে লিটারারি ডিভাইস, যেখানে তোমাদের ফিগার অফ স্পিচ আছে, যেমন সিমিলি, মেটাফোর, সিনেকডকে, তারপরে তোমার অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স, অ্যান্টিথেসিস, এই সমস্ত জিনিসগুলো তোমাকে পড়তে হবে। সেই সঙ্গে তোমাকে পড়তে হবে রেটোরিক, প্রসোডি তোমাকে পড়তে হবে। তাছাড়া ইংরেজির যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন থাকে এর উপরেও তোমাদের আছে। যারা তোমরা পড়বে তারা বুঝতে পারবে যে ইংরেজির এই যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন যেটা, সেটার উপর তোমাদের আছে। একাডেমিক রাইটিং আগে ছিল, নতুন সিলেবাসের বিষয়টা আমি খুব একটা বলতে পারছি না। তো এই যে তোমাকে কিন্তু বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে যে সিলেবাসে তোমাকে কি কি পড়তে হচ্ছে। নতুন সিলেবাসে কিছু চেঞ্জ হয়েছে, আগের সিলেবাসে কিন্তু রেটোরিক, প্রসোডি খুব ভালো করে গুরুত্ব দিয়েছিল, এবারও আছে, কিন্তু কোন তোমাকে সেমিস্টারে পড়তে হবে এটা তুমি যখন ভর্তি হবে তখনই তুমি বুঝতে পারবে। তাই তোমরা যারা পড়ছো তোমাদেরকে এখন থেকে ইংরেজিতে কিছু লেখার দক্ষতা তৈরি করতে হবে। ইংরেজি তুমি যখন প্রথম পড়বে তুমি 3 মাস কিছুই বুঝতে পারবে না মনে হবে। তাই এখন থেকে তোমাকে ইংরেজি পড়ে বোঝার টেকনিকটা তৈরি করতে হবে, তোমাদের অড স্টক বাড়াতে হবে, ইংরেজি পড়তে হবে। ইংরেজি যে ওয়ার্ডটা জানো না সেই ওয়ার্ডটার বাংলা অর্থ এবং সে সঙ্গে আরো কিছু ইংরেজি সিনোনিম তোমাকে পড়তে হবে। এবং তোমাকে এখন থেকে প্রত্যেকটা ইংরেজি গ্রামার টপিকগুলো খুব ভালো করে তোমাকে জানতে হবে। টেন্স সম্পর্কে তোমাকে বিশেষ দখল রাখতে হবে, তবে তুমি ইংরেজি অনার্স নিয়ে লাভবান হবে, নচেত কিন্তু তুমি ইংরেজি অনার্স নিয়ে লাভবান হবে না। তাহলে তোমাকে ভালো করে বুঝতে হবে। সুতরাং ইংরেজিতে কথা যদি বলতে চাও তবুও তোমাকে এই যে 3টে মাস, এখনো ইংরেজি অনার্স শুরু হয়নি, যারা ইংরেজি অনার্স নিয়ে পড়ো ভাবছো, তাহলে এখন থেকে তোমরা ইংরেজি গ্রামারটাকে ভালো করে পড়ো। তোমাদের অডের যে স্ট্রোক, ইংরেজি ওয়ার্ড এবং তার বাংলা ওয়ার্ড এবং তোমার তার যে সিনোনিম এখন থেকে জানতে শুরু করো এবং গ্রামার গুলো খুব ভালো করে পড়ো। ইংরেজিতে কথাবার্তাগুলো এখন থেকে বলা প্র্যাকটিস করো। এবং তোমাদের সিলেবাস কিন্তু বিস্তর বড় সিলেবাস, সেমিস্টার ওয়াইজ তোমাদের পড়া হবে। সিবিসিএস সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে তোমাদের পড়া হবে। তোমাদের কি কি পড়তে হবে ইংরেজি অনার্স নিলে, কোন পেপারে কোন ইয়ারে কত মার্ক থাকবে, প্রত্যেকটা জিনিস সিলেবাসে আমি খুঁটিনাটি সিলেবাস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমাদেরকে বলছি তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো।
তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই যারা ইংরেজি অনার্স নিয়ে পড়তে চাইছো তারা এই কথাগুলো মাথায় রাখবে যে তোমাকে পড়তে কিন্তু রীতিমতো হবে। উচ্চ মাধ্যমিকের থেকেও কিন্তু অনেক বেশি ইংরেজি পড়তে হবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি কিন্তু খুবই সহজ ছিল, আকাশ পাতার পার্থক্য থাকবে। তুমি যখন ইংরেজি নিয়ে পড়বে তখন তুমি বুঝতে পারবে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদেরকে জানানোর ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা যারা ইংরেজি অনার্স নিতে চাইছে তোমাদের বন্ধুদের মধ্যে, তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও। তাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।